বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকন। আজকে টিউটোরিয়ালটি আমি আলোচনা করব এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় দ্বিতীয় পার্ট থেকে ডিজিটাল ডিভাইস বোর্ড 2018 খ সেট, অর্থাৎ রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ডের গেট পার্ট থেকে যে প্রশ্নটা এসেছিল তার সমাধান নিয়ে। তো আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি একটা গেট অঙ্কন করা আছে, এখানে ন্যান্ড গেট সবগুলি। গ নম্বরের প্রশ্ন আছে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটের সমতুল্য লয়চিত্র বাস্তবায়ন করো। এটা আমরা খুব সহজে আপনাদেরকে বোঝাই দেবো ইনশাল্লাহ। গ নম্বরের প্রশ্ন আছে উদ্দীপকের সার্কিটের কিউ এর সমীকরণের সরলীকরণ করো। প্রথম প্রশ্নটা সরলীকরণ করো এবং শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে সরলীকরণের চিত্র আঁকো। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে গ নম্বরের যে সমাধানটা আছে যে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটি সমতুল্য লজিক সার্কিট আঁকো। তো এটাকে আপনাদের একটু বোঝানোর জন্য মৌলিক গেট আমরা জানি অ্যান্ড অর নট, এই তিনটে হলো মৌলিক গেট। খুব সহজে এখান থেকে আমরা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে পারবো। এটা দুইভাবে করা যেতে পারে, আমি দুইভাবে আপনাদের দেখাবো, যেটা ভালো লাগবে সেটা করবেন। তো আমার কাছে যেটা সহজ হবে সেটাও বলবো যে আপনারা কীভাবে করলে এটা সহজ হবে। তো এইটা আপনাদের সুবিধার্থে আমি এটা মানটা বের করে নিচ্ছি, তারপরে এই আলোচনাটা আমরা করব। তো এখানে দেখেন এটা হলো এ নট, এর থেকে টেনে তীর চিহ্ন দিলে এ নট। আমি একটু বলি যে সাধারণত আমরা এর থেকে টেনে ত্রিভুজ এবং সার্কেল চিহ্ন দিলে জানি এ নট, কিন্তু এটাও কিন্তু এ নট। আমি একটু দেখাই আপনাদেরকে, এটাও কিন্তু এ নট। কীভাবে এ নট হচ্ছে দেখেন, এই দাগটা এ থেকে, অ্যান্ড গেট মানে গুণ, পরের দাগটা এ থেকে, এখানে ঘুরলো মানে এর পর নট, অর্থাৎ এ ইন্টু এ মানে এ, এটাও কিন্তু এ নট, এটাও কিন্তু এ নট। তো আমরা এটা এ নট, তাহলে এটা বি নট। এই দাগটা করতে এসেছে দেখেন তো এ থেকে, সোজা দাগ থাকলে ইন্টু পরের দাগটা বি থেকে, এখানে ঘুরলো মানে এর পর নট। সেম এটাও বের করে নেবো, এ নট ইন্টু বি নট নট। আচ্ছা, কি ইকুয়াল এ নট বি নট নট, এটা মানে ইন্টু নিচে দাগটা করতে হয়েছে এখান থেকে এসছে, অর্থাৎ আমরা লিখব এ বি নট, আর এখানে ঘুরলো মানে এর ওপর নট। এইটা একটু মান বের করানোর কারণটা হলো যেটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন, এর সাথে আমরা মিলিয়ে যাব শুধুমাত্র নট গেট ব্যবহার করে। তো দেখেন এটা সবচেয়ে সহজ নিয়মটা হলো যেটা, যে এই গেটটা আমরা আঁকাবো মৌলিক গেট ব্যবহার করে। আমরা গ নম্বরের সমাধান লিখব শুধু মাত্র মৌলিক গেট ব্যবহার করে, শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের লজিক সার্কিটে সমতুল্য লজিক সার্কিট অঙ্কন করা হলো। উদ্দীপকের লজিক সার্কিটটির সমতুল্য লজিক সার্কিট অঙ্কন করা হলো। লজিক সার্কিট অঙ্কন করা হলো। আচ্ছা, এইটা দুটো নিয়মে করা যাবে। এখান থেকে যে গেটটা আছে, আমরা যেহেতু আমরা জানি মৌলিক গেট হলো যে গেট এককভাবে একটি বুলিয়ান অ্যালজেব্রা কার্য সম্পাদন করতে পারে, তাকে মৌলিক গেট বলে। আর দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যৌগিক গেট তৈরি হয়। তো আমরা এখান থেকে ভেঙে ভেঙে আঁকাতে পারি, এটা দুইভাবে করা যাবে, আর এখান থেকে মান বের করে সরলকরণ করেও আঁকাতে পারি। তো আমরা এখানে যেটা আছে আমরা সেটা সরাসরি আঁকাবো, তবে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে। দেখেন এটা যদি এ হয়, তাহলে আমরা যদি নট গেট দিই, এটা মানেও কিন্তু এ নট। দেখেন এখানে যে উত্তর আসছে এখানেও আমাদের সেই উত্তর। তারপর এটা বি, এটা যদি নট গেট ব্যবহার করি তাহলে এটা মানেও বি নট। আচ্ছা, এই দুটো কি আছে, গুণ আছে। তা আমরা যদি গুণ এবং এইটা হলো অ্যান্ড, এটা হলো মৌলিক, কিন্তু নটটা কিন্তু দেওয়া যাবে না, তাহলে এর উত্তর কি হলো এ নট বি নট। তারপরে কি আছে, উপরে নট আছে, এই নটটা আলাদা করে দেবেন। এখানে একসাথে করা আছে মানে ন্যান্ড আছে, এন এ এন ডি, ন্যান্ড। ন্যান্ড যদি আমরা ভাঙাই তাহলে অ্যান্ড প্লাস নট, তাহলে প্রথম আমরা অ্যান্ড আঁকালাম তারপর নট, তাহলে সেম একই জিনিস হয়ে গেল। এই যে এবার আমরা নিচের অংশটায় চলে যাব, এ বি
প্রথম অ্যান্ড আঁকাবেন, তাহলে উত্তর কী হলো এ বি। একটুখানি দূরে গিয়ে নট আঁকাবেন, তাহলে কী হলো এ বি নট। দেখেন মৌলিক কিনা, এইটা এটা একসাথে থাকলে কি মৌল যৌগিক হয়ে যাচ্ছে, অর্থাৎ ন্যান্ড হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যান্ড এটা নট। এইবার আমরা এই দুটোকে গুণ করব, জাস্ট উত্তর যেটা সেটাই আমরা নিয়ে আসবো। এই জন্য আমরা এই উত্তরটা রাফে আপনাদের বোঝানোর জন্য করে নিয়েছি। তাহলে এখানেও প্রথম অ্যান্ড, তাহলে উত্তর আসছে এ নট বি নট নট ইন্টু এটা এ বি নট। এটাকে যদি আমরা নট গেট দিই তাহলে ওর উপরে আবার নট আসবে, ঠিক আছে। এটা আপনারা এভাবে আঁকাতে পারেন, একটা নিয়ম। আর বিকল্প যেটা আছে, বিকল্প এই গেটটা আঁকায় নিতে হবে। আঁকায় নেওয়ার পরে এটা কিন্তু গ নম্বরের অ্যান্সার শেষ। আর এর বিকল্প যেটা আমি করতে হবে সেটা আমি দেখাচ্ছি কীভাবে করবেন। বিকল্পটা সেম চিত্রটা আঁকায় নেবেন, আবার চিত্রটা আঁকানোর পরে মান বের করে নেবেন। মান বের করে নিয়ে এটাকে সরলীকরণ করে তারপরে মৌলিক গেট তৈরি করে নেবেন। যেমন এটা এ নট, এটা বি নট, এটা এই দাগের থেকে এসছে অর্থাৎ এ নট, এটা মানে ইনটু পরের দাগটা বি নট থেকে এসছে, এখানে ঘুরলো মানে এর উপর নট। সেম একইভাবে মান বের করে নেবেন, এটা এর থেকে এসছে বি, এখানে ঘুরলো মানে এর উপর নট, অর্থাৎ কিউ ইকুয়াল এ নট বি নট নট ইন্টু এ বি নট নট। বারবারই বলছি এটা মান বের করার অনেকগুলো ভিডিও কিন্তু আমার টিউটোরিয়ালে মানে ইউটিউব চ্যানেলে আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। প্রথম এই দাগটা এখান থেকে আসছে, তাহলে এটা বসাই দিলাম, সোজা থাকলে ইনটু পরের দাগটা কোথা থেকে এখান থেকে, তাহলে এইটা বসাই দেবেন এখানে। আর বসানোর পরে এখানে ঘুরলো মানে এর উপরে নট। এইটাকে সরল করবেন, কিউ এর মান এ নট বি নট নট ইন্টু এ বি নট নট, এখান থেকে এই নটটা ভাঙাই দেবেন, তাহলে এ নট বি নট ডবল নট ইন্টু এ বি ডবল নট। পরের লাইনে ডবল নট হয়ে যাচ্ছে, তাহলে লাগছে সরি এখান থেকে নটের গুণের উপর নট হলে যোগ হবে, তাহলে এ নট বি নট প্লাস এ বি। এটাকে গেট আঁকায় দেবেন, গেট আঁকাবেন এ নট বি বি নট। প্রথমটা আছে এ নট বি নট গুণ, তারপরটা আছে এ বি গুণ, এটা ওয়ান গেট, তারপরে এই দুটো আছে যোগ অর্থাৎ অর গেট কিউ। এইটা হলো মৌলিক গেট ব্যবহার করে। তাহলে এখান থেকে এ একটা নিয়ম করা যাবে, আর এইটা মান বের করার পরে সরলীকরণ করার পরে এই গেটটা আঁকালেও হবে। তা আপনারা দুটো নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম করতে পারেন, তবে আমার কাছে একটাই সাজেস্ট করবো আপনাদের জন্য যে ওপরের নিয়মটা অনেক সহজ এবং খুব দূরত্ব হয়ে যাবে, সুতরাং ওপরটা করাই সবচেয়ে ভালো। সেই ক্ষেত্রে আপনি এখানে রাপে এই মানটা আঁকায়ে মানটা বের করে ওর সাথে মিল করবেন, কিন্তু নতবা ভুল হতে পারে। এবার আমরা ঘ নম্বরে চলে যাব। ঘ নম্বরের প্রশ্ন বলছে উদ্দীপকের সার্কিট কিউ এর সমীকরণ সরলীকরণ করো। যেহেতু গদ্দাকে যদি আপনি ডিরেক্টলি করেন তাহলে এই মানটা আগে বের করে নেওয়া লাগবে, অর্থাৎ সেম গেট আঁকায় নেবেন। আর যদি গদ্দাকে এই মানটা বের করে থাকেন তাহলে আপনার আর মান বের করা লাগবে না। তাহলে আমরা সেম গেটটা আঁকায় নিচ্ছি, আঁকায় নিয়ে আমরা কিউ এর মানটা বের করে নেব, নেওয়ার পরে কিউ এর মানকে সরল করব। এটা হলো কিউ, এটা মানে এ নট, এটা মানে বি নট। তারপরে দেখেন এই একটা কোথা থেকে এসেছে, এ নট থেকে এসেছে, সোজা থাকলে ইনটু মানে অ্যান্ড গেট, ওর মাথায় নট আছে আবার ন্যান্ড গেট, অর্থাৎ এই একটা আছে বি নট থেকে, এখানে ঘুরলো মানে এর উপরে নট। সেম এখানেও একইভাবে বের করবেন, এটা এ, এটা মানে বি, এখানে ঘুরলো মানে এর উপরে নট, অর্থাৎ কি ইকুয়াল। এবার দেখেন এই দাগটা কোথা থেকে এসেছে, এইখান থেকে এ নট বি নট নট, এটা তো ছিল, সোজা দাগ মানে ইনটু পরের দাগটা এ বি থেকে এসছে, অর্থাৎ এর উপরে নট আসতে নট, আর এখানে এই। এবার লিখব কিউ এর প্রাপ্ত
মানকে সরলীকরণ করে পাই। তাহলে কিউ এর মান যেটা বেরিয়েছে এ নট বি নট নট ইন্টু এ বি নট নট। সর্বপ্রথম আমরা এখান থেকে নটটা ভাঙাই দেবো। আমরা জানি ডি মর্গান সূত্র অনুযায়ী ওপরের গুণের প্রতি নট ভাঙলে যোগ হয়, অর্থাৎ এ নট বি নট এটা তো ছিল আর ওপরেরটা ভাগ পাচ্ছে, আর প্লাস গুণের প্রতি নট ভাঙলে যোগ এ বি নট তো ছিল আর ওপরেরটা ভাগ পাচ্ছে, ডবল ইন্টু উঠে যাবে। তাহলে থাকছে এ নট বি নট প্লাস এ বি। এই সূত্র হলো এ এক্সক্লুসিভ বি নট। এটা হলো সরলীকরণের উত্তর। আমাদের যেহেতু বলছে প্রথম হচ্ছে সরলীকরণ করতে, তারপর হচ্ছে সরলীকরণের মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে। তাহলে এখান থেকে যে মানটা হয়েছে সেই মানটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। আমরা একটু মুছে নিচ্ছি, যেহেতু জায়গা বোর্ডে জায়গা কম। কিউ এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা হলো। তো কিউ ইকুয়াল এ এক্সক্লুসিভ বি নট, এটাকে সর্বপ্রথম ভাঙায় নেবেন। তাহলে এ বি প্লাস এ নট বি নট, এটাকে ন্যান্ড গেট করতে হবে। তো ন্যান্ড গেট যেহেতু তৈরি হয়, ন্যান্ড ইকুয়াল অ্যান্ড প্লাস নট, দুটো শর্ত মনে রাখবেন ন্যান্ড গেট আঁকাতে হলে। প্রথম শর্ত হলো সব জায়গায় গুণ থাকবে, আর দ্বিতীয় শর্ত হলো সম্পূর্ণ অঙ্কের উপরে কমপক্ষে একটা নট থাকবে। তাহলে এখানে দেখেন এখানেও গুণ আছে, এখানেও আছে, শুধু মাঝখানে একটা যোগ আছে, এই যোগটা উঠাবেন। তা যোগটা ওঠাতে গেলে আমরা ডি মর্গান সূত্র ব্যবহার করব। এর আগে ডবল নট ধরে নেব, ডবল নট যেখানে সেখানে ধরা যায় আবার ওঠানো যায়। এখান থেকে মাঝখানে আমার টার্গেট থাকবে এই প্লাসটা ভ্যানিশ করা, অর্থাৎ এখান থেকে ভাঙাই দেবো এ বি নট ইন্টু এ নট বি নট নট, একটা নট ভাঙলাম, এটা রয়ে গেল। তাহলে এটা ন্যান্ড গেট যেহেতু আমরা শর্ত দুটো পূরণ করে, যদি সব জায়গায় গুণ সম্পর্ক থাকে এবং সম্পূর্ণ অঙ্কের উপরে যদি কমপক্ষে একটা নট থাকে, তাহলে মনে করেন শর্ত দুটো পূরণ হয়ে গেছে, এখান থেকে আমরা গেট আঁকাবেন। তাহলে এটা নিজেদের মতো আঁকাবেন। এ আছে, এ নট আছে, তো মনে রাখবেন ন্যান্ড বাদে অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। এটা এ নট বি বি নট, প্রথমটা আছে এ বি গুণ আছে, ওর মাথায় আবার নট আছে, তাহলে কি হলো এ বি নট। তারপরটা কি আছে এ নট বি নট গুণ আছে, ওর মাথায় নট আছে, এই দুটো আবার গুণ, ওর মাথায় আবার নট, অর্থাৎ এখানে হলো এ নট বি নট নট। তাহলে এখানে হলো কিউ এ বি নট ইন্টু এ নট বি নট নট, আর এখানে হলো মানে এর উপর নট। এইটা হলো কিউ এর মান সরল করলাম, সরলকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করলাম, এটা সমাধান ছিল। তো এরূপ ভিডিও অ্যাভেলেবেল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই পর্যন্ত ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।